বান্দরে দৌড়ে এলিয়ে যেত আমার বাজ বাঘ পানি খাইতো। আমি ইন্ডিয়ার রাত্রেবেলায় সন্ধ্যার সময় আর কি বিকাল পড়লে এখন বাঘে কুমাইতো। একদিন রাইতে আমি শুনতেছি যে অন্তত 200-250 ঘোড়ার শব্দ গলার মধ্যে গুগরা মধ্যে দৌড় ফিরে যাইতেছে রাস্তাটা। আমি করতে পারছি না। ধানের সিজন আইলে এখন 4টা গজার গাছ আছে বড় বড় 15 উপরে একটা চাং বানছে। চাং বান্ধে এটার মাঝে হুয়ার খেদাইছে আর দিনের বেলা বান্দর খেদাইছে। মানে বন্য হুয়ার আছেন? বন্য হুয়ার আছিল। তরগাঁও হাসপাতাল মোড় থেকে 5 কিলোমিটার উত্তরে আছি। নদীপথে নৌযান যাচ্ছে উত্তর দিকে বর্মি টোকের দিকে। এখানে বট গাছ। এই জায়গাটা বাঘিয়ার খালের ঘাট মোড়। এইখানে একসময় খালের প্রবাহ ছিল, মানে উপর থেকে পানিগুলো নিচে নামতো, সেটি খালের ঘাট। এখান থেকে এখনও প্রতি বুধবার দিন সকাল 8টার দিকে বর্মিতে একটি ট্রলার ছেড়ে যায়। একসময় তো লঞ্চ চলতো বর্মি টু কাপাসিয়া। কোকিল ডাকছে, এই পথে যাবো, এটা উত্তর দিক। সামনে দৌড়দুরিয়া, তারপরে রায়ের। এই হচ্ছে পশ্চিম, ওই পারে শ্রীপুর। আমি দাঁড়িয়ে আছি কাপাসিয়ার তরগাঁও ইউনিয়নে। এই জায়গাটা খুবই ভালো লাগে। এখন তো পাকা হয়েছে, যখন কাঁচা রাস্তা ছিল তখন আসতাম। আরও বেশি নির্জন, আরও বেশি বন্য আবহ ছিল। এই ঢালটি সবসময় ভালো লাগে। বাঘিয়া গ্রামে আছি। বাঘ থেকেই বাঘিয়া, এটা তো স্পষ্টই বোঝা যাচ্ছে। ধ্বংসপ্রাপ্ত মাটির ঘর, এটি সভ্যতার নিয়ম। বনের পাশে শেষ বাড়ি, এই পাড়াটি বোধহয় শেষ এখানকার বনের কাছে। এখানকার একজন স্থানীয় আমাকে ফেসবুক পেজে কমেন্ট করে জানিয়েছিল যে 80-র দশকে ময়ূর দেখেছেন ওনার মা এবং মামা মিলে। এই ঘরে সম্ভবত কেউ থাকে না, বনের পাশে শেষ মাটির ঘর। আসসালামু আলাইকুম। এই বনে আপনাদের বাপদাদাদের আমলে বাঘ ছিল আগে? বড় বাঘ? আমার আব্বা, এই যে আমার বাড়ি। হ্যাঁ, সংগ্রামের আগে, আরো আগে আমার দাদি থাকতো এন, আমার আব্বা থাকতো এন। আর ধানের সিজন আইলে এখন 4টা গজার গাছ আছে বড় বড় 15 উপরে একটা চাং বানছে। চাং বান্ধে এটার মাঝে হুয়ার খেদাইছে আর দিনের বেলা বান্দর খেদাইছে। মানে বন্য হুয়ার আছেন? বন্য হুয়ার আছিল। এই হুয়ারে রাইতের বেলা ধান খাইতো, বান্দরে খাইতো দিনের বেলা ধান। ওই তো ফর দিত আমার আব্বাই। মানে আমি দেখছি আমার আমলে, আমি যদি আইতাম ছোট সময়, বান্দরে দৌড়ে এলিয়ে যেত আমার বাজ। মানুষ একলা পাইলে দৌড়ে এলিয়ে দিত। তখন আমি আমার মানুষ একজন হিয়াই দিছে, চাক্কা লইবা তো, চাক্কা দিলে আবার যাইতো গা দৌড় ফিরা, চাক্কারে ডরাইতো। আর এই যে ক্ষেত্রা দেখেন, এই যে পোষা ক্ষেত্রা, এই ক্ষেত্রা আমি দেখছি এটা জঙ্গল ছিল, এর মধ্যে একটু পানি আছে। এটার মাঝে চৈত মাসেও পানি থাকতো। এটার মাঝে বাঘ পানি খাইতো, শিয়ালে পানি খাইতো, এই সমস্ত জীব জানোয়ারে পানি খাইতো এই জায়গাটাত। মানে বাবা আমার হরিণ কই জানেন কি? হরিণ আমি দেখছি না। আপনার এটা বাবার আমল হইতে পারে। হ্যাঁ, বাবার আমলে থাকতে পারে, আমি জানি না, দেখছি না। আর বাঘের গপ কি কি শুনছেন? বাঘ আমি ইন্ডিয়ার রাত্রেবেলায় সন্ধ্যার সময় আর কি বিকাল পড়লে এখন বাঘে কুমাইতো। এটা কি আপনি শুনছেন না? আমি মানে মানুষে কইছে। আচ্ছা, আপনার বুঝছি বাপদাদার আমলে এখন 4-5 জন 7 জন ছাড়া আইসে না হেদিকতে মানুষ, আবার এদিক তো 5-6 জন 7 জন ছাড়া গেছে না। এখন এই হোমদুম হয়ে যা বাইরে পরে গেছে। এটা আমার আমলের কথা আর কি।
আর এর আগের কথা তো আমি কইতে পারি না। এমনি মুরব্বীরা কইছে না, দাদিরা বা ইয়ারা বাঘে খাইছে, এরকম কোনো গল্প বাঘে শুনছেন না? খাইছে মানে বাঘে ধরছে, এন হুঁচু কারে ধরছেন বাঘে, নাইকা মানুষটা মারা গেছে। আপনার এই বনের শেষে প্রথম বাড়িটা আপনার ডর করে না? ধরেন বিভিন্ন কিছু এখনই নিরিবিলি, তখন কেমন আছেন আর 30 বছর 40-50 বছর আগে? এখন তো রাস্তা হয়েছে, আগে তো কয়েকদিন আগে মাটির রাস্তা আছে। মাটির রাস্তা ছিল। কি এখানে আপনার জন্ম এই বাড়িতে? এই বাড়িতে জন্ম না, জন্ম আমার এনতে 1 কিলো দূরে আরেকটা বাড়ি আছে আমার, এই বাড়িতে। পরে আমার আব্বা যেমন আমার কইছে তুই হেন যাই গিয়া। ও আপনি এনে বাড়ি করছেন? হ্যাঁ, এনে পরে আমার বাড়ি করে দিয়েছে আব্বাইও। পরে আমি রয়েছি, এই জন্য তো আসি, আল্লাহ রাখছে। মানে তো আমার জান বালা না, কোনে আনো চাই, কোনে আনো চাই। এই ঘর তো মানে কেউ থাকে না, এই ঘর তো পরিত্যক্ত। আমার ওই মামার তো ভাইয়ের। কিন্তু আপনি যখন এনে প্রথম বাড়ি করছেন, আপনার প্রথম ডর করতো না? ডর তো করতোই। আমার আব্বাও রয়েছে, এই আমার দাদিও রয়েছে। কত কিছু হইতে পারতো, জন্তু জানোয়ার, আবার ডাকাত, নদী আছে, বন আছে, কত কিছু হইতে পারতো। ডাকাত নাই গা, ডাকাত চোর আছে, স্বাভাবিক চোর আছে। তবে আর তো এমন কিছু পাইছি না, তবে ভূত ফেরত আসিন। ভূতের? হ্যাঁ, ভূত ফেরত আসিল। এন আমি পশ্চিম ঘাটটা শুয়ে থাকলে একদিন রাইতে আমি শুনতেছি যে অন্তত 200-250 ঘোড়ার শব্দ, ঘোড়ার শব্দ, গলার মধ্যে ঘুগরা মধ্যে দৌড় ফিরে যাইতেছে রাস্তাটা, আমি করতে পারছি না। আরেকদিন শুনি যে দশরা বাজনা আসছেন, শুনছেন এই ডোল বাজায় যাইতেছে, বাঁশি বাজায় যাইতেছে এই রাস্তাটা গভীর রাতে। গভীর রাতে, কিন্তু পারিছি না, একটাই তো পারি না যাওয়া। তুই তারা অনেক মানুষ, 200-250 মানুষ খালি ডোল বাজায় বাজনা বাজায়। কি আপনি একাই শুনছেন না আপনার বাড়ি? না, আমি একাই শুনছি। গ্রাম সেই খাল না, কিন্তু বাড়ি আছে আর বাগিয়া গ্রামে এই দিকটা? এদিক দিয়ে এখন 2টা বাড়ি আছে, আর সেদিকে আর বাগিয়া নাই, ইয়া দৌড়। কিন্তু একদম বাগিয়া গ্রামটা গেছে সেই মোড় পর্যন্তই, বাজারে রাখবেন তো খালটাতে। হ্যাঁ হ্যাঁ, এটা বাজারের পর্যন্তই গেছে প্রায়। এই খাল তো ওই আঙ্গর বাগিয়া, আর সেদিকে আবার ইয়া রায়দুনান দৌড়। আপনি ময়ূর দেখছেন আপনার বলে এদিকটা? না, আমি ময়ূর দেখছি না। ইয়ার পরে ফৈডা? ওইটা তো আমি মারছি ওই নিজে। হইটা কি ছোট হরিণের মতো নাকি? না, একটু বিলেতে একটু ডাঙ্গর। খরগোশ আর ফৈডা কি এক না আলাদা? না, আলাদা আলাদা মানুষে কয় শুনি, আমি তেমন চিনি না, তবে আমি মারছি এই বনেতে। ফৈডার মাংস বলে খুব স্বাদের আছে। হ্যাঁ, খুব স্বাদ ফৈডার মাংস। এটা আনুমানিক কত বছর হইব ফৈডা দেখছেন এদিকে? ফৈডা ধরেন না, আমি তার মতন বয়স থাকতে আমি হবির বাড়ি শিয়ারও গেছি। বালুকা হবির বাড়ি? বালুকা হবির বাড়ি। শিয়ার কি বন্দুক লয়ে গেছি 10-12 জন। ও শিকারে গেছে? শিকারে গেছে, ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হবির বাড়ি শিকারে গেছি। দোখালা, আরো গেলাম। কি শিকার করতে গেছেন? মারছি অরহুল, ফজ্জা, এটা মারছি। 2 দিন 3 দিন শিয়ার হয়ে যা, পরে গোছ লইয়া পরে আইয়া পড়ছি। আপনারা থাকতেন কই? থাকতাম হেন আঙ্গর পরিচিত বাড়ি আছে, আগেও ধর শিয়ার করছে আঙ্গর, এর আগের আমলের তারা, সেই বাড়িতেই থাকতাম গিয়া। এত দূরে শিয়ারে গেছেন, এটা তো তরুল করা আছে বা কর্ণফুল করা আছে, হ্যাঁ, বেশি আছে শিয়ার বেশি মিলছে। ফৈডা আর কি মারছেন ফৈডা ছাড়া? দিনের বেলা মারছি অরহুল মারছি, ডুবি মারছি। এটা অরহুল কি পাখি? পাখি। এটা শিয়ার হয়ে রান্না বাইরে খাইছি ব্যক্তি মিলা, এই বাড়িওয়ালা ঘরও দিছি। এটারা কি পাখি কইলেন আপনারা? কইতারেন? হট্টিটি। এই হট্টিটার এদিকে বেশি দেয়া যায়, অন্যদিকে কম দেয়া যায়। হ্যাঁ, আমার এই চারটের মধ্যে বেশি। কারণ এই যে বাঘিয়া, এটা তো বাঘেরতেই বাঘিয়া নাম হয়েছে। ধন্যবাদ মুরব্বী, অনেক ইতিহাস জানলাম আপনার।